নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। ভেরি গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by Sunrise Mosla, special partner Rolik। চার দারুণ মা লক্ষ্মীরা আসছেন আজকে এখানে খেলতে, যাদের জন্য আপনি অপেক্ষা করে আছেন, আমিও অপেক্ষা করে আছি। ডেকে নি তাহলে তাদের আগেই। প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার, নমস্কার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, সকলকে নমস্কার। তোমাদের সবার সঙ্গে ফর্মালি আলাপ করি। রমা, নমস্কার। নমস্কার দিদি, আমি কলকাতা বেলেঘাটা দিয়ে এসেছি। আমার নাম রমা দাস। আমি চারবাড়ি রান্নার কাজ করি, আর বিকালে আমার একটা ছোট্ট তেলে ভাজার দোকান আছে। কাশ্মীরা, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সুচিত্রা দি। সালাম। আমি বারাইপুরতে এসেছি, দক্ষিণ চব্বিশ পরগনা। আমি একজন হাউস ওয়াইফ। বাড়িতে অনেক লোক? না, আমার শ্বশুর শাশুড়ি আর একটা আমার এসএমএ বাচ্চা আছে। তোমার কথা শুনবো তাহলে, নিশ্চয়ই মন দিয়ে শুনতে হবে। শিল্পা, নমস্কার সুদীপ্তা দি। নমস্কার। আমি পশ্চিম মেদিনীপুর গান্ধীঘাট থেকে এসেছি। হ্যাঁ। আমার নাম শিল্পা দাস। আমি পানের মশলা, মৌরি, সুপরি নিজেই কাটিং করি, নিজেই ভাজি, প্যাকেট করে বিক্রি করতে যাই। ও নাইস। রুম্পা, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমার নাম রুম্পা সাউদাস। আমি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে এসেছি। আমি রেশন দোকানের এপিএস মেশিনে কাজ করি, সেটা কি? যেটা বায়োমেট্রিক আমরা দিয়ে যে রেশন তোলা হয়, ও, সেই হ্যাঁ। বায়োমেট্রিকের আমি কাজটা করি। ইন্টারেস্টিং সব কাজের সঙ্গে যুক্ত আমার মা লক্ষ্মীরা আজকে। ভালো হবে গপ্পগুজব, আড্ডা টাড্ডা মনে হচ্ছে। সো খেলা শুরু করি, তারপরে আরো গল্পগুজব করব তোমাদের সঙ্গে। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে, দেখো ধরে। খেলা শুরু করব, তার আগে আমি রমার কাছে একবার যাই। দিনের বেলা চারবাড়ি রান্নার কাজ করি। 4টে ফ্যামিলিতে রান্না করো? 4টে ফ্যামিলিতে রান্না করি। আমি 5টার সময় বেরাই। মানে প্রথম বাড়িতে কখন ঢোকো? প্রথম বাড়িতে আমি ঢুকি 5টায় বেরাই, 5টা 10-15 মধ্যে ঢুকে যাই। তো 5টা 15 গিয়ে তুমি রান্না করতে শুরু করে দাও? ওদের বাচ্চারা স্কুল যায়, টিফিন করে দিতে হয়, দাদারা অফিস যায়, ওদের খাবার করতে হয়। আর ওদের তো খাবার অনেক হয় না, ওদের রুটি হয় অনেক অনেক করে। তো সেইটা করে কখন বেরো? সেটা সব চারবাড়ি করে টোরে বেলা 2টোর সময় আসি আমি। 2টোর সময় এসে তারপরে আমি নিজের দোকানের বাজার টাজার করে একবারে নিয়ে বাড়িতে যেয়ে এইসবগুলো বানাই। আর মা, বয়স্ক মা আছে। মা তো, আমি তো বান্ধবীর বাড়িতে থাকি। কেন? আমার 2001-এ বিয়ে হয়েছিল ম্যাডাম। আচ্ছা আমার শ্বশুরবাড়ি হচ্ছে বেহালায়। আচ্ছা। তা আমার স্বামী খুব নেশাখোর ছিল, মারধর অশান্তি খুব করত। ওখান থেকে চলে আসলাম, এসে কেষ্টপুরে ছিলাম বছর 2 একা? না, মেয়ে, আমি আর আমার স্বামী। তখন আমার ছেলে হয়নি। স্বামী মারতেন, মারামারি করতেন, নেশা করতেন? হ্যাঁ, শ্বশুরবাড়ি দিয়ে চলে এসেছিলাম। বাড়ি থেকে বেরিয়ে এলে? হ্যাঁ, বেরিয়ে স্বামী সঙ্গে রইল? স্বামী সঙ্গে রয়েছে। তিনি তো আবার মারধর হ্যাঁ, করতেন? তারপরে ওখানেও করতে বলে আমি ভাবলাম যদি আলাদা নিয়ে যে যদি থেকে যদি সংসারের চাপে যদি ভালো হয়, তার জন্য আমরা ওখানে গেলাম। তা ওখানে যেও সেই একই ইয়ে। ওখান থেকে বাড়িওয়ালারা বের করে দিল। আবার একটা ঘর নিলাম, সেখানেও যে ওই একই অবস্থা। এরকম করে করে একটা আমার ছেলে হয়। আবার খুবই অত্যাচার করতো, খাওয়া দাওয়া দিত না, মারধর এত মারতো। সে বাড়ির লোকও ধরে রাখতে পারতো না। হাতের সিগারেটের ছ্যাঁকা টাকা দিয়েছে। তারপরে যাই 2008-এ
আমার স্বামী সুসাইড করে। আমাকে মানে দুপুরবেলা বলছে তুমি বাপের বাড়িতে টাকা পয়সা নিয়ে আসো, তা আমি বলছি ডেলি ডেলি আমি আনতে পারবো না, তুমি আমাকে ডেলি ডেলি পাঠিও না এরকম করে। আমার মাও লোকের বাড়ি কাজ করে, আমার বাবা নেই। তখন বললো না তুমি আজকের দিনটা নিয়ে আসো, কালকে আমি কাজে চলে যাবো। তারপরে আমি যাই হোক করে নিয়ে এসে, আমি জানি না নিয়ে আসলে বাচ্চাগুলোই বা খাবে কি, ছোট ছোট বাচ্চা। এখানে আমার ছেলে মেয়েকে ঘরে রেখে দিয়ে গেছি, ছোট ছোট ছিল একদম। এসে দেখি শুনি এরকম সুসাইড করেছে। আমার বাচ্চাগুলো ঘরে ছিল, হোস, ওদের সামনে এরকম করেছে। তখন থেকে দিদি আমি লড়াই করে যাচ্ছি, একবার এর ঘর, একবার ওর দুয়ার, একবার তার দুয়ার। তারপর আমি স্কুল বাড়িতে কিছুদিন থাকি। ওখানে আমার ছেলে একটু বড় হলো যখন, ছেলে এই 2021-এ সে ওরকম করলো, ও সুসাইডের করতে কেন? গেছে। ও ওরকম বাবার মতন নেশা ধরে নিয়েছিল, ও ওরকম করেছে। তো ওর দিদি দেখতে পেয়েছে, ওর দিদি দেখতে পেয়ে দিদি বাঁচিয়েছে। আচ্ছা, ওখান থেকে তাড়িয়ে দিল আমাদের। আমি দিদির বাড়িতে যে উঠি, দিদির বাড়িতে জায়মুখ খুব অত্যাচার। জায়মুখ কি করলো, আমাদের বের করে দিল। তখন আমরা রাস্তায় থাকি, শিয়ালদা প্ল্যাটফর্মের ছেলে মেয়েকে নিয়ে থাকি। তারপর আমার একটা বান্ধবী, মানে আমার ছোটবেলার বান্ধবী, খুব ভালো, সে বললো যে তুই যতদিন কিছু না করতে পারিস আমার ঘরে এসে বারান্দায় থাক। তা আমি ওতে বারান্দাতে আজও পর্যন্ত আছি। এই খেলাটা আমি যখন থেকে দেখছি, আমি খুব চেষ্টা করতাম যে আমি যাবো ওই দিদির ওখানে, যে যদি আমি জিততে পারি, যে আমি ওই সেলামিটা, মানে যেখানেই ঘর নিতে যাই, কোথাও 30,000, 40,000, 35,000 টাকা চায়, আমি একবারে জোগাড় করতে পারছি। মেয়েটাও বড় হয়ে গেছে, কতদিন বা ওদের বাড়িতে রাখবো, ওদেরও 2টো বাচ্চা আছে। যার জন্য আমি এসছি আপনাদের এখানে খেলতে। খেলে যদি জিতে, যদি আমি আমার কিছু একটা মাথার ছাদ করতে পারি, যে ঘর ভাড়া নিতে পারি। মেয়েও ইভেন্টের কাজ করে, মেয়ে এসছে। ও হাই, তোমার নাম কি? মল্লিকা। মল্লিকা। আর ওর ভাই? ওর ভাইয়ের নাম দেবদীপ দাস। দেবদীপ। সে আসেনি? ও আসে না কোথাও, ও বেরায় না ঘর থেকে কোথাও। কেন? ও নার্ভের ওর সমস্যা হয়ে গেছে। জীবন সহজ নয়, তাই না? একেবারেই সহজ নয়, কিন্তু তুমি যে লড়ে যাচ্ছ, এটাও তো অনেক বড় ব্যাপার রমা। রমার দোকানের ছবি দেখাই সবাইকে, চপের দোকানের। কি কি পাওয়া যায় তোমার চপের দোকানে? আমার দোকানে ডাল বড়া, আলুর চপ, পেঁয়াজি, বেগুনি, ভেজিটেবিল, ডিমের টেবিল, মোচার চপ, স্যান্ডউইচ, লঙ্কার চপ, এগুলো সব পাওয়া যায়। বাবা, এইখানে কি কি আছে? ভেজিটেবিল আছে, ডিমের টেবিল আছে, সোয়াবিনের আছে। এটা কি? এটা ভেজিটেবল ভেজিটেবিল চপ। বাবা, লাল লাল দেখতে। আর কি? এটা ডিমের টেবিল আছে। আসছে একজন একটু পরে, পরের রাউন্ডে। তোমার সব থেকে ভালো কোনটা? আপনার সবটাই ভালো লাগবে, খেয়ে দেখুন। বলছে সবটাই ভালো লাগবে। ভালো লাগবে। রাইট সেলস পারসন। হ্যাঁ, বাবা
ব্যাপার আছে কিন্তু একটা। তোমরা ডাকো খাওয়া, আমি খাই। তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে বলো? আমি 1 লাখ টাকা পেলে দিদি আগে আমি একটা ঘর ভাড়া নেবো। ঘর ভাড়া নেবে? ঘর ভাড়া নেবো। ওখানে কোথায় নেবে? আমাদের বেলেঘাটাতেই নেবো। ফার্স্ট রাউন্ডটা খেলবো, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। এই দেখো নিচে 200 টাকা আটকে আছে, যা। বড় বড় নোটগুলো ধরো। ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়বে, ধরো সেগুলোকে একসঙ্গে, ধরো সব মা। ধরো একসঙ্গে ধরো। 10 টাকা ধরলো, বাবারে কত নোট পড়লো। যেগুলো উঠছে সেগুলো, হ্যাঁ হ্যাঁ সাইডের গুলো ধরো। ধরো ধরো ধরো, উপর থেকে পড়ছে, ধরো ধরো একসঙ্গে, ধরো একসঙ্গে। নিচে আটকে আছে, ধরো নাও। হ্যাঁ, একসঙ্গে ধরো, অনেকগুলো একসঙ্গে ধরো, বা 500 টাকা ধরো, ধরো ধরো ধরো, চলে গেল চলে গেল, যা। পাঁচশো 40 50 2350 রমার স্কোর ফার্স্ট রাউন্ড। এবার কাশ্মীরা, তোমার বাড়ির কথা একটু বলো, তোমার বাচ্চার কথা। ম্যাম আমার বাচ্চা হচ্ছে কে SMA আক্রান্ত, যেটা এখন বর্তমানে একটা ভ্যাকসিনের দাম মানে আগে 16 কোটি টাকা ছিল, এখন 9 কোটি টাকা ভারত সরকার করেছে। তো এছাড়াও একটা রেসিপ্লাম সিরাপ খা, যেটা 20 দিন করে হয়, 6 লাখ টাকা করে নেয়। 6 লাখ টাকা? হ্যাঁ ম্যাম। 20 দিনে? হ্যাঁ। এছাড়াও মানে কি আরও তো ওষুধও চলে। আর ওর বাবা মানে কি পেয়ারা বিক্রি করে উত্তর বারাসাতে ফুটে থেকে। কবে এটা ধরা পড়লো? এইটা ওর 1.5 বছর বয়সে হসপিটালে আমরা যাই, সেখান থেকে ডাক্তারবাবুরা বলে যে ও SMA রোগে আক্রান্ত। না মানে তুমি সিমটমস কি দেখলে? ও চলাফেরা করতে পারতো না ম্যাম, কথাবার্তা সব ঠিকঠাক? হ্যাঁ, কথাও বলতে পারতো না তখনই। ওর তুলনায় বাচ্চারা চলাফেরা করছে, হাঁটছে। তা আমি ভাবছি আমার বাচ্চাটা হাঁটছে না কেন, ওদের মতো চলতে পারছে না কেন, বলে হসপিটালে নিয়ে যাই। ওখানে 1.5 বছর বয়সের রোগটা সম্পর্কে আমরা জানতে পারি। তারপরে ব্যাঙ্গালোরে যাওয়া তো একটা অনেক টাকার ব্যাপার। তারপরে আমাদের মানে শ্বশুর বাড়ি বাপের বাড়ির তরফ থেকে কিছু টাকা দেওয়া হলো আমাদের। আমরা ব্যাঙ্গালোরে গেলাম, ওখান থেকে বললো যে এখানে একটাই ডাক্তার আছে, অ্যাঞ্জেলি ম্যাথুস বলে, SMA রোগের ডাক্তার। তো ওখান থেকে ওনারাই বললো যে এর ট্রিটমেন্টই আছে, কিন্তু অনেক ব্যয়বহুল। ওর ভ্যাকসিনটা সময় মতো না দিতে পারলে মানে কি জীবনেরও একটা রিস্কের ব্যাপার আছে। মানে ডাক্তারবাবুরা বলেছে যে 20 কেজির আগে ওর ভ্যাকসিনটা দিতে হবে। মানে ও চলা 3.5 বছরের বয়স, কিন্তু চলাফেরা কিছু করতে পারে না। নিজে নিজে বলে মাম্মা আমার ভ্যাকসিনটা দিয়ে দাও না। আমি হাঁটতে চাই, আমি তোমাদের মতো বাঁচতে চাই। কিন্তু ম্যাম ওই একটা চায়নার ভ্যাকসিন পাওয়া যাচ্ছে 1.5 কোটি টাকা, কিন্তু আমাদের 70 লাখ টাকা মতো জোগাড় হয়েছে, এখন 80 লাখ টাকা বাকি। রাত্রেবেলা ঘুমালেও আমাদের মতো স্বাভাবিক বাচ্চাদের মতো নিঃশ্বাস নিতে পারে না। ওর একটা মেশিন চলে, বাইপাস মেশিন, সেটা বাড়িতে আমরা কিনেছি। ওকে বাইপ্যাপ দিতে হয়? হ্যাঁ ম্যাম। সব জায়গায় দৌড়ে যাচ্ছি যে ম্যাম যে একটু আমার বাচ্চাটা আসার আলো পায়।
কিন্তু ভ্যাকসিনটা দিলে ওই রোগ থেকে মুক্তি পাবে, স্বাভাবিক বাচ্চাদের মতো আস্তে চলাফেরা করতে পারবে। এই ভ্যাকসিনটারই তুমি দাম বলছো? চায়না একটা বার করেছে 1.5 কোটি টাকা, মানে এই 1 সপ্তাহ আগে, মানে আমাদের ওখানে সোনারপুরে রিদিকা বলে একটা মেয়েও দিয়েছে, ভালো আছে, মানে রিকভার হচ্ছে একটু একটু। তো আমরা চাইছি ওই চায়নার ভ্যাকসিনটা দেওয়ার, কিন্তু আমাদের 70 লাখ টাকার মতো উঠেছে, এখন 80 লাখ টাকার মতো বাকি আছে। তোমার 70 লাখ টাকাই বা পেলে কোথা থেকে? বিভিন্ন মানুষের কাছে দৌড়াদৌড়ি, সোশ্যাল মিডিয়া থেকে কিছু এসেছে, ক্রাউড ফান্ডিং ক্রাউড করেছো? ফান্ডিং করে বিভিন্ন যে অ্যাপ এখন যারা নানান রকমের ইম্প্যাক্ট গ্রুপ বলে ওখানে আমরা টাকাটা রাখছি। হ্যাঁ, তো এর শো তো অনেক প্রচুর মানুষ দেখে, সবাই নিশ্চয়ই। একটু একটু করে এগিয়ে তোমাকে আসে। কিভাবে কেউ যদি টাকা পাঠাতে চায়? মানে আমাদের একটা ইম্প্যাক্ট গ্রুপ আছে, সেখানে টাকাটা রাখি। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে কি 8013857519। সবাই যদি একটু এগিয়ে আসে, ওর 5টা বাচ্চার মতো সুস্থভাবে বেঁচে থাকতে পারবে। একা একলা কত একলা, আজ আমি আকাশের চেয়েও একলা। হে ভগবান, আমি তো মানে একা একলা কি যে একলা, এ শহর ভিড়ে আজ আমি একলা। এইরকম তো সচরাচর ঘটে না, এবং মানে যার ঘটে সেই জানে যে সব জায়গায় ম্যাম আমরা রাত্রে ঘুমাতে পারি না, কবে যে ঘুমিয়েছি আমরা জানি না ম্যাম। এই বিরান পথে আমি হাজার সারাদিন বাচ্চাটা ওর মুখের দিক তাকিয়ে সব জায়গায় দৌড়ে দৌড়ে যায়, যে কেউ যদি একটু সাহায্য করে। অনেক জায়গাতে ফিরিয়ে দিয়েছে, মুখের সামনে থেকে ধরে যা লাগিয়ে দিয়েছে ম্যাম। পথ হারালাম। তো ও আশা ছাড়িনি, 2.5 বছর ধরে বাচ্চারা নিয়ে সব জায়গায় দৌড়ে দৌড়ে ওর যায়। বয়স কোথায়? কত এখন? 3.5 বছর। আয়ু রেখা ধরে হাঁট এটা কি সিরাপ? রেসডিপ্লাম বলে একটা সিরাপ 75 ml থাকে ম্যাম। এই বেশ ইনজেকশনের ফাইলটা আছে, ওই 4 ml করে খাওয়াতে হয় প্রতিদিন রাত্রে। 6,09,810। হ্যাঁ ম্যাম। তো 2 বছর ধরে এই সিরাপটাও খাচ্ছে? না, আমরা সঙ্গে সঙ্গে দিতে পারিনি ম্যাম, আমরা 1 বছর এই সিরাপটা দিচ্ছি। 20 দিনে একটা ফাইল তোমার শেষ হয়ে যায়, হ্যাঁ, ম্যাম। তুমি 1 বছর ধরে খাওয়াচ্ছ, মানে কটা ফাইল খাওয়ানো হয়েছে? 20টা। হ্যাঁ ম্যাম। 1,20,00,000 টাকা তো অলরেডি খরচা হয়ে গেছে। ও সিরাপটা 2টো কিনলে 3টে ফ্রি দেয়। 2টো কিনলে 3টে ফ্রি দেবে। ও, আপনি 2টোর দামে 5টা পান? হ্যাঁ হ্যাঁ, 2টোর দামে 5টা পায়। হাতটা তুলতে পারতো না, কিছুই করতে পারতো না, এখন ওই খাওয়ার পরে হাতটা তুলতে পারে, একটু কিছু কি যে গিলে খেতে পারে। মাসাল পারগুলো একেবারে একদম নরম। ম্যাম প্রার্থনা করুন যেন আমার ছেলে যেন আমার খুলবে। নিশ্চয়ই পাবে, নিশ্চয়ই পাবে। কেঁদো না, কেঁদো না, কেঁদো না, দাঁড়াও। যদি কেউ কিছুই না, 10, 50, 100 টাকা তো আমরা দিনে এমনি ফুচকা খেয়ে উড়িয়ে দিই, সেটাও যদি অনেক লোক একসঙ্গে পাঠায় না, তাতেও তো অনেকটা টাকা উঠে যাবে। সো উই উইল ট্রাই আমাদের সবার তরফ থেকে, বা এই শোটা যারা দেখছেন এই মুহূর্তে তারাও নিশ্চয়ই সাহায্য করবেন। জাস্ট ডোন্ট লুজ হার্ট এবং ভেঙে পড়ো না, মনটা শক্ত করো। এই 1.5 ঘন্টা সময় ভালো করে এনজয় করে যাও, ওকে? এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। ले आए तेरे दर पे सजदा, वो सबके सर पे सजदा, बड़े भी जहां कदम ধরো ধরো। मुश्किल हो। এই তো ধরতে পারছো তো, ধরো, ধরতে থাকো, ধরতে থাকো, হাতটা খালি করে নাও, আরো ধরতে পারবে। এখানে আটকে আছে ওই টাকাটা। হ্যাঁ, दिलों से गुलों से ना खाली ধরো ওগুলো ধরো, উপর থেকে পড়বে, উপর থেকে পড়বে।
ওপর করবে। হ্যাঁ, ধরো 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 ধরো। নিচে আটকে আছে, 50 টাকা টেনে নাও। গেছে। হ্যাঁ, ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে, একসঙ্গে অনেকগুলো ধরো। যা 20 টাকা শুধু। ওপর থেকে পড়বে, ওপর থেকে পড়বে। যা। ওকে, 500, 1000, 70, 80, 5180। এবার শিল্পা, তুমি সুপুরি কাটো, ভাজো, আর কি কি করো? এই ব্যবসা আমার স্বামীর ছিল, ওকে। লকডাউনে তো ব্যবসা বন্ধই হয়ে গেল। তারপরে আমার স্বামী একটা নাইটে কাজ ধরলো, খাবার দোকানে সুইপারের কাজ। আচ্ছা। দিনের বেলা কাপড় দোকানে কাজ করে। আমার জমজ ছেলে তখন ছোট। তোমরা, ও বাবা, তোমরা তো পুরো জিনিস। ভাইটি, মুখ দেখে তো মনে হচ্ছে একদম। নাম কি ওদের? সৌরিশ দাস, আয়ুষ দাস। সৌরিশ কে? আর ওটা আয়ুষ। আর ডাক নাম নেই? নাট বল্টু। আই লাইক ইট। কে নাট, কে বল্টু? নাট বল্টু। সো তোমার স্বামী দিনেও কাজ করছেন, রাতেও কাজ করছেন, তারপর বাচ্চারা বড় হলো, লকডাউন, তারপর ঘরে বসে আছি। আমার স্বামীকে বললাম যে ব্যবসাটা যে বন্ধ করে দিয়েছ, আমাকে তাহলে কিছু মাল এনে দাও। আমি তো সুপারি কাটাই হতো। তারপর বলি তুমি আমাকে মালগুলো এনে দাও হাট থেকে, তাহলে ঘরে সুপারিটা কুচাবো, আর এসব মশলাও আমাকে এনে দেয়, মশলাগুলো ভেজে প্যাকেট করি, মালগুলো দিতে যাই। তোমার মশলাগুলো একটু দেখিয়ে নি আগে। এটা হচ্ছে সরু সুপারি, এটা হচ্ছে মৌরি। ভাজা মৌরি। ভাজা মৌরি। দেখেই তো লোভ লাগছে। এটা হচ্ছে, এটা দক্তার মশলা। দোক্তার মশলা। ধনে আছে এতে? হুম। তো তুমি শিল্পা আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে? আমি চাইছি যে একটা স্কুটি কিনবো। ও, স্কুটি কিনলে ছেলেদেরকে স্কুল, মানে স্কুটিতে দুজন ধরে যাবে? স্কুটি, তারপরে মাল দিতে যাবো, আর 2-4টা দোকান ধরবো যাতে হ্যাঁ, মালটা দিতে পারি। হ্যাঁ, মাল চাই, আমি দিতে পারি না, যাবো কি Right. করে? যাতায়াতটা যাতায়াত। তোমার কন্ট্রোলে হলে আরো একাধিক জায়গায় ব্যবসাটা ছড়াতে দিতে পারবে। পারবো, হ্যাঁ। ওকে, চলো ফার্স্ট রাউন্ডে খেলি। এসো শিল্পা। চলো শিল্পা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন। অনেক টাকা উঠছে, ধরো বড় নোটগুলোকে, ধরো 500 গুলো আছে। নেই এখন তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন। আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। কোন সে লোক নিচ থেকে পড়বে, উপর থেকে পড়বে। কোনে তোকা হয়ে যাবি, ধরো 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 ধরো, যা একটাও হলো না। কারো আর শুনবি না বারণ। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন। আমি আর অন্য কিছুর মুডে নেই এখন। হ্যাঁ, তোকে নিয়ে ঘুরতে যাবো 100। ধরো ধরো, ওইদিকেই শুধু হাতটা দাও। আমি আর অন্য কিছুর মুডে নেই। ওপর থেকে পড়ছে, একসঙ্গে ধরো, একবারে অনেকগুলো ধরো। রাই রে বাবা, একটাও। 500, 600, 2410, 2410। শিল্পার স্কোর। এবার রুম্পা, তুমি এটা অন্য রকমের কাজের সঙ্গে যুক্ত, রাইট? হ্যাঁ দিদি, ইউজুয়ালি মহিলারা কি করেন এই কাজটা? আমাদের যে ওয়ার্ড রয়েছে, মানে আমাদের যে তমলুক পৌরসভা রয়েছে, ওখানে আপাতত কোনো মহিলারা করেন না। তুমি কি করে এই কাজটা পেলে? কি করে বলতে দিদি, আমি একটু প্রথম থেকেই বলি। হ্যাঁ। দিদি, আমার যখন বিয়ে হয় তখন আমার হাজবেন্ড ফুটপাতে একটা বাইকের গ্যারেজ ছিল, মানে ত্রিপল খাটিয়ে ও বাইকের কাজ করতো। অনেক দিন থেকেই শিখেছিল, নিজে কাজ করতো।
আমি সব কিছু জেনে শুনেই আমি বিয়ে করি, কিন্তু বিয়ের পরে তখন বুঝতে পারলাম যে ওর ওই ইনকামে আমাদের সংসারটা ঠিকঠাক চলছে না। কারণ বাইকের গ্যারেজ তো সেক্ষেত্রে মানুষ যে ভরসা করে বাইক সারাতে দেবে, অনেক সময় তো রাতের বেলাও রাখতে হয়, তো ওভাবে বাইক অনেকে দিতে চাইতো না। এই নিয়ে আমরা দুজনে মিলে আলোচনা করতাম যে আমাদের যদি কখনো একটু সামর্থ্য হয় আমরা একটা দোকান ভাড়াই নেব, নিশ্চয়ই সেখানে অনেক কাস্টমার হবে। তো প্রায় 3-4 বছর পরে আমরা একটা প্ল্যানিং করে আমাদের বাড়ির কাছাকাছি একটা দোকান ভাড়াই নিই। তো ভাড়াই নিলে যেহেতু আমরা শহরের বাসিন্দা, আমাদের একটা সেলামি দিতে হয়। এককালীন আমাদেরকে 1 লাখ টাকা দিয়ে সেলামি দিয়ে আমাদের দোকানটা ভাড়ায় নিতে হয়েছিল। তো আমরা 50,000 টাকা জোগাড় করতে পেরেছিলাম, কিন্তু বাকি 50,000 টাকা আমাকে লোন নিতে হয়েছিল। তো লোন নিয়ে দোকানটা মোটামুটি হচ্ছিল। তো আমি যখন ভাবলাম যে ছেলেটাও বড় হচ্ছে, লোনের টাকাটাও শোধ করতে হবে, এই ভেবে আমি একটা ম্যানেজমেন্ট কলেজে রিসেপশনিস্ট হিসেবে কাজে ঢুকি। প্রথম বেশ ঠিক ছিল, বেতনটা ঠিকঠাকই দিত। প্রায় 3-4 মাস 5 মাস যাওয়ার পরে দেখলাম যে আমি যে পরিশ্রমটা করছি, মানে সকাল 9টা থেকে প্রায় সন্ধ্যে 5টা-6টা পর্যন্ত কাজ করছি, তো আমাকে বেতনটা ধীরে ধীরে কমে গেল। কেন না, যেহেতু প্রাইভেট কলেজ, আমাদেরকে অনেক রকম অজুহাত যে স্টুডেন্টরা ঠিকঠাক টাকা দিচ্ছে না, তো সেক্ষেত্রে আমাদের বেতনটা ধীরে ধীরে কমতে মানে কোনো মাসে 2,000-3,000 এরকম করে টাকা দিত। আমি সেদিক থেকে ভাবলাম যে সারাদিন এত পরিশ্রম করার পরে এই টাকাটা আমার কি হবে, আমি এতটা সময় দিচ্ছি, আমার বাচ্চা ঠিকঠাক আমাকে পাচ্ছে না। আমার বাড়িতে আমার শাশুড়ি মা আছেন, শাশুড়ি মাই দেখেন ওকে। এই নিয়ে আমি ওখান থেকে আমি হাজব্যান্ডকে বললাম যে দেখো না, আমার জন্য যদি বাড়ির কাছাকাছি কোনো কাজ পাওয়া যায় তাহলে আমি সংসারটাও দেখতে পারবো, সাথে তোমার দোকানটাও আছে, দোকানে তো কোনো কর্মচারী থাকে না, আমি দোকানটাও দেখতে পারবো, কিছুটা থাকলে হয়তো হিসেব নিকেশগুলো করতে পারবো। তো এই নিয়ে আমার বাড়ির কাছাকাছি রেশন ডিলার আমাদের ওয়ার্ডে, ওই ডিলারের কাছে যিনি কাজ করতেন, কোনো কারণে উনি কাজ ছেড়ে দেবেন এরকম। তো আমাকে আমার হাজব্যান্ড বলছে ওর দোকানেও আমাকে বলছে তুমি কি কাজ করবে? আমি যে কী কাজ, এটা তো প্রায় তো ছেলেরাই করে, আমি শুনেছি, আমি কি পারবো? বলছে দেখো না, তুমি তো কম্পিউটার জানো, তুমি একবার এসো। তো আমি গেলাম, আমি দেখলাম সত্যিই ভালো কাজটা। তো আমি ওনাদেরও আমাকে ভালো লাগলো, তো আমাকে কাজে রাখলেন। আমার প্রায় 8টা থেকে 12:30 1টা পর্যন্ত আমাকে ওখানে কাজ করতে হয়। এই যে তোমার ওই বায়োমেট্রিক্স ম্যাচ করে দিতে হয়, ম্যাচ করে ওজন করার জন্য স্টাফ রয়েছে। আমার কাজ রেশন কার্ড দেখে কার্ডটা এন্ট্রি করা, বায়োমেট্রিক স্ক্যানটা নেওয়া, প্লাস স্লিপ করে দিলে উনি এবার যিনি ওজন করবেন ওনার কাছে নিয়ে গেলে উনি মালটা দিয়ে দেবেন। ওকে, তুমি মাইনে যা পাও তাতে তোমার, সত্যি বলতে গেলে ম্যাডাম তাতে তো পুরোটা হয় না, কিন্তু আমি যে সকাল 8টা থেকে 1টা পর্যন্ত কাজ করি সেই তুলনায় আমাকে 7,000 টাকা বেতন দেওয়া হয়। এবার তারপরেও আমি বাড়িতে আসি, এসে টুকিটাকি কাজ থাকে, খাওয়া দাওয়া করে আমি 3টে থেকে হাজব্যান্ডের দোকানে গিয়ে বসি। কারণ বাইকের কাজ তো আমি আর পারি না, কিন্তু ওই হিসেব রাখা, কোন পার্টসটা নেই, ওগুলো কি হবে, ওগুলো সব লিখে রাখি। এবং আমি বসলে আমার হাজব্যান্ড তখন বিভিন্ন দোকানে গিয়ে পার্টসগুলো কিনে আনতে পারে। এবার আমি সন্ধেবেলা বিকেলে বাড়ি আসি, ছেলে স্কুল থেকে আসে, ওকে দেখাশোনা করি, এবার সন্ধে থেকে আমি বাড়িতে থাকি। তাহলে সবটাই করা গেল? হ্যাঁ, সব কিছুই এখন দেখছি। আচ্ছা, তুমি, তোমার বর আর তোমার ছেলে শাশুড়ি মা আছে, আর শাশুড়ি মা আছেন বাড়িতে। আজকে কে এসছে? আজকে এসছেন আমার বাবা, আমার মা আর আমার ছেলে। তোমার নাম কি? রাজদীপ দাস। রাজদীপ। মা এখানে খেলতে এসছে, তুমি বুঝতে পারছো কি হচ্ছে এখানে ব্যাপারটা? রাজদীপ কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। ক্লাস 4-এ। সো তুমি যদি আজকে 1 লাখ জিতে যাও, রুম্পা কি করবে? 1 লাখ টাকা পেলে ম্যাডাম সব থেকে সবার আগে আমি যেটা লোন নিয়েছিলাম সেখানে তো অনেকটা টাকা বাকি আছে, সবার আগে আমি সেই টাকাটা শোধ করব। এবং দ্বিতীয়ত এই 2-3 মাস হলো আমার হাজব্যান্ডের যে বাইকের গ্যারেজ ওয়াশিং যে পাম্প মেশিনটা হয় ওটা খারাপ হয়ে গেছে। এবার খারাপ হয়ে যাওয়ার জন্য ওকে পুরো ওয়াশটা হাত দিয়েই করতে হচ্ছে, সেক্ষেত্রে অনেকটা সময় যাচ্ছে। এবং অনেক কাস্টমার যাদের খুব সময় থাকে না, সেক্ষেত্রে ওরা দেয় না, অনেক কাস্টমার কমে গেছে, ওনারা শোরুমে দিয়ে দিচ্ছেন। তো আমার খুব ইচ্ছে আমি যদি ওখান থেকে ওই টাকাটা পাই, আমার লোনটা শোধ করব, হাজব্যান্ডের ওই মেশিনটা কিনে দেবো। এবং আমি 1 লাখ টাকা লক্ষ্মীর আপ তো রোজ দেখি, তো আমার দেখে আমার এতটাই ভালো লাগে যে ওখান থেকে অনেক মেয়েরা ইন্সপায়ার হচ্ছে, নিজেরা নিজের পরিচিতি তৈরি করছে, হাতের কাজ করছে। তো আমি বিয়ের আগে অক্সিডাইজ যে জুয়েলারিগুলো হয় ওই কাজটা আমি জানতাম, করেছিলাম, কিন্তু এই গত 10 বছরে আর ওটা নিয়ে চর্চা হয় না।
এখন ভেবেছি যে আমি যদি সত্যিই এখান থেকে কিছু আর্ন করতে পারি বা যদি কখনো নাও পারি ম্যাডাম, আমি নিজের ইনকামের টাকা থেকে জমিয়ে হলেও আমি ওই অক্সিডাইজ জুয়েলারি যে মেটেরিয়ালসগুলো ওগুলো কিনে আমি আমার ব্যবসাটা মানে নতুন করে Jewelry নিজের তৈরি ব্যবসা, করবে, হ্যাঁ designing নিজের করে। ব্যবসা তৈরি ও করবো, ওয়াও, যাতে আমার একটা নিজের পরিচিতি হয়। এটা এই শোটা দেখে তোমার আবার ইচ্ছেটা চাগাড় দিয়েছে। সত্যি বলতে গেলে ম্যাডাম, যেদিন থেকে প্রথম দিন শুরু হয়েছে আমি প্রথম দিন থেকে সান বাংলার আমি মানে ফ্যান, দর্শক বলতে পারেন। কি বলছো? একদম, প্রথম 2024 দিন সালের থেকে। 1 ডিসেম্বর শুরু হয়েছে একদম শোটা। ম্যাডাম, তুমি সেই দিন থেকে রোজ দেখো? রোজ দেখি, রোজ। যেদিন মিস হয়ে যায় আমি যে রিপিট টেলিকাস্ট হয় যেগুলো আমি সেগুলো দেখি। ডেডিকেটেড দর্শক আমার, বুঝেছো? মানে আমি ভুলভ্রান্তি করলে ওই ধরিয়ে দেবে, না না এখানটা এরকম হবে না, এরকম হবে। ওকে, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। রুম্পা এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে গায়ে উঠছে 500 টাকার নোট থেকে। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে, সিরিয়াস কেস খেয়েছি আজ। হাতটা খালি করে নাও, ওখানে 50 টাকা আটকে আছে, নিয়ে নাও। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি ওপর থেকে পড়ছে, মেঘে মাথায় পরে ধরো একসঙ্গে, ধরো অনেকগুলো, ধরো একসঙ্গে ধরো। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে, সিরিয়াস কেস খেয়েছি আজ। আমি হোঁচট খেয়ে হন্যে হরিদাস, যেন নেড়া মাথায় চিরুনি তলাশ। বলো কোন মুলুকে তোমার দেখা পাই গো আমি, হাই গো আমি উপর থেকে পড়বে, উপর থেকে ভালো করে ধরো। লেখা পাই। করি সার্চিং মোড অন, ওরে সার্ভার বন বন। হাত খালি করে নিয়ে পরেরটা ধরো। মোড অন, ওরে সার্ভার বন 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 বন। ব্রর। হাতে আটকে আছে 50 টাকা, যা বেরিয়ে গেল। বড় লোক ফলো করো। ভোলে বাবা পার করে দাও আমায় সাধের টাইটানিকে, কাটা ঘুড়ি লুটতে হবে। 500, 1000, 600, 3610, 20, 3620। কাছাকাছি আছে সবাই, পরের রাউন্ডটা জমে যাবে। রুম্পা তো রোজকার দর্শক, পরের রাউন্ড কি? গানে 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 লক্ষ্মী লক্ষ্মী লাভ। লাভ। গানে গানে লক্ষ্মী লাভ শুরু করব, তবে তার আগে নেব একটা ছোট্ট ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by সানরাইজ মশলা। বেশ কাছাকাছি স্কোরেই আছো তোমরা। কাশ্মীরা একটু বেশি এগিয়ে আছে, বাট ঠিক আছে, ওকে রিচ করে যাওয়া যাবে ঠিকঠাক গান চিনতে পারলে। শুরু করে দিই।